চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএল দাস ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার সেরা প্রস্তুতি হিসাবে তোমাদের আজকের আলোচনা হবে গণিত মডেল প্রশ্ন, সেট নম্বর 5। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 50 মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। আর এই স্কুলটি হচ্ছে গাজল হাইয়াটার জুনিয়র বেসিক স্কুল। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা দেখতে পাচ্ছ একটি প্রশ্ন আছে, পূর্ণাঙ্গ প্রশ্ন 1 থেকে 13 নম্বরের পর্যন্ত, টোটাল 50 মার্কের এই প্রশ্নটি। আমরা সরাসরি উত্তর দেখব। এখানে দেখো, পূর্ণমান 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট, পরীক্ষার্থীর নাম, ক্রমিক সংখ্যা, বিদ্যালয়ের নাম। তো 1 নম্বরের প্রশ্ন, 1 নম্বরে টোটাল প্রশ্ন আছে 20টি প্রশ্নতে হাফ মার্ক করে মার্ক 10 মার্ক তোমরা পাবে। 399 পরবর্তী সংখ্যাটা কত? 4। 3999 পরবর্তী সংখ্যা 4000। 700কে 80 দিয়ে ভাগ করলে 7 8 56, আর বাকি দুটো শূন্য, অর্থাৎ 56,000। 5 সপ্তাহ 4 দিনে কত দিন? 5 সপ্তাহ। 1 সপ্তাহে যদি 5 দিন হয় তাহলে 5 সপ্তাহ, 5 7 35, আর 4 39 দিন। 4 আর 7 5 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান কত? 800। 3 4 0 5 দ্বারা গঠিত 4 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 3045। 12-র সাথে 6 গুণ করলেই কেবল 72 হবে। 4342 মিলিমিটারে প্রকাশ করলে 1000 দ্বারা ভাগ করলে 4 মিটার হবে, এবং 342 মিলি। সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা কত? 4। 2 অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা কত? 97। 4 ঘন্টা 50 মিনিটে 290 মিনিট। কোনো সংখ্যার সবচেয়ে ছোট গুণনীয়ক হচ্ছে 1। 6 ও 8-এর একটি সাধারণ গুণনীয়ক হচ্ছে 24। 10-এর গুণনীয়ক সংখ্যা হচ্ছে 4টি। কোনো সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হলে তা 3 দ্বারা বিভাজ্য হবেই। 50-এর পরের মৌলিক সংখ্যাটি 53। দুটি সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক 1 হলে তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলে। লুডোর ছক্কা হলো একটি ঘনকের উদাহরণ। একটি আয়তঘনের 6টি তল আছে। গোলকের তল বলা হয় বক্রতল। একটি অর্ধগোলকের তল সংখ্যা 2টি। এ হচ্ছে আমাদের 1 নম্বরের প্রশ্ন। টোটাল 20টি প্রশ্ন, 10 মার্ক। এরপর আমরা যাব 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্নতে কি আছে দেখি যদি। প্রদত্ত সংখ্যাগুলো সঠিক খোপে লেখো। যেমন এটা 2 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্য মানে জোড় সংখ্যা 38, 2330 এবং 1110। 3 দ্বারা বিভাজ্য 45 এবং 1110। 5 দ্বারা বিভাজ্য 45। তারপরে 2 3 3, শূন্যটা আসে না, 0, তারপরে 1 1 1 0। এরপর আমরা গুণনীয়ক নির্ণয় করব। দেখা গেছে 5-এর গুণনীয়ক যদি 5 5 25, 5 1 5, এভাবে আমরা করব। আবার এটাও করব। 48, 24 দুগুণ 48, তারপর 24 কে 12 দুগুণ 24, 12কে 6 দুগুণ 12, 3 দুগুণ 6, তারপরে 1 আসবে। তাহলে 25-এর গুণনীয়ক হবে কত? 1, তারপর 5 আর 25, এ বাদে এখানে কোনো প্রশ্ন মানে নাই। তারপরে 48-এর গুণনীয়ক হবে কত? 2 1 1 আমরা কোনটা নেব? 1 আমরা এই যে এটা 1, ঠিক আছে। তারপরে 2 এর মধ্যে যে কোনো একটা। তারপরে 3, এই যে 3 এখানে আছে। তারপরে 4 মানে এই দুটো জিনিস, এই সংখ্যা গুণ করলে যেমন 4 হয়, 4। তারপরে 6, এই যে 6 আছে এখানে। তারপরে 8 মানে 3টা 2 যদি গুণ করি 2 দুগুণে 6, 4 দুগুণে 8, এভাবে 8 হবে। তারপরে 12 তো এখানে আছে 12 সংখ্যাটি। তারপরে 16 মানে 4টে যদি 2 গুণ করি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তারপরে 24 এখানে আছে, 48 এখানে আছে, ঠিক আছে। এভাবে তোমরা 48-এর গুণনীয়ক লিখবে। এরপরে আমরা চলে যাব সরল করো মানে 84। এখানে ভাগ আগে করতে হবে। 48-কে 4 দিয়ে ভাগ করলে আসে 6। 84, আবার এই গুণের কাজটা আগে 6 7 42, 84-র সাথে 42 বিয়োগ করলে হবে কত? 42। এরপর আমরা 61 থেকে 6 গেলে 55। 55কে 11 দ্বারা ভাগ করলে 5, আর 5 গুণ 3, 3 5 15। এরপর আমরা চলে যাব প্রদত্ত সংখ্যাগুলোর মৌলিক উৎপাদক বিশ্লেষণ করো। যেমন 18কে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে 18 মৌলিক উৎপাদক হবে 2 3 এবং 3, কারণ বাকি 9 যে সংখ্যাটা উৎপাদক কিন্তু সেটা আবার মৌলিক নয়। এরপরে 30-এর মৌলিক উৎপাদক যদি বলি 2 3 এবং 5, কারণ 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা এবং 5ও একটা মৌলিক সংখ্যা। এখানে 15 কিন্তু হবে না, কারণ 15 মৌলিক সংখ্যা নয়। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন, সেটা হচ্ছে 6 নম্বর। খেলার মাঠে 20 জন শিশু খেলতে এসেছে। তারা সমান সংখ্যায় দল তৈরি করতে কতগুলো দল
তো তারা তৈরি করতে পারবে। খেলার মাঠে 20 জন শিশু এসেছে, তারা সমান সংখ্যক দল তৈরি করলে তাহলে তারা কতটি দল? তো 20 এর গুণনীয়ক বের করো। তো 20কে ভাঙায়, যেমন 20 একে 20, 20 দুগুণ 10 দুগুণ 20, 4 5 20, তাহলে 20 এর গুণনীয়কগুলো হবে 1 2 4 5 10 20। তাহলে দলগুলো হবে কি, প্রতি দলে 1 জন করে 20টা দল, প্রতিজনে 2 জন করে 10টি দল, প্রতিজনে 4 জন করে 5টি দল, প্রতিজনে 5 জন করে 4টি দল, প্রতিজনে 10 জন করে 2টি দল এবং প্রতি দলে 20 জন করে 1টি দল। এভাবে দল আলাদা আলাদা ভাঙানো যাবে। এরপর 7 নম্বরের প্রশ্ন, 14টি টুপির দাম 272 টাকা হলে একটি টুপির দাম কত? মৌলিক উৎপাদক। তো 14টি টুপির দাম 272, একটি টুপির দাম নর্মালি এভাবে ভাগ করলেই কিন্তু হয়, কিন্তু মৌলিক উৎপাদক 272কে 2 দিয়ে ভাগ করো। এভাবে তোমার আবার 1386কে 2 দিয়ে 693, 693কে 3 দিয়ে 231, 231কে 3 দিয়ে 77, 77কে 11 দিয়ে এভাবে একবারে ভাগ করে দেখাবে। তাহলে 277কে আমরা কি লিখতে পারি? 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 7 গুণ 11, হ্যাঁ, অর্থাৎ 2 স্কোয়ার 3 স্কোয়ার 7 এবং 11 এবং 14 বিশ্লেষণ 2 গুণ 7। তাহলে এটা যদি আমি ভাগের যে প্রক্রিয়া সেটা কাটাকাটি করি, এই 2 আর এখানে একটা 2 চলে যাবে, এই 7 চলে যাবে, বাকি যে সংখ্যা গুণাকারে থেকে যাবে। হ্যাঁ, তাহলে এখানে কত থাকবে? দেখা যাচ্ছে 2 গুণ 9 গুণ 11 থাকবে। তো 2 গুণ 9 হচ্ছে 18, 18 গুণ 11 198, অর্থাৎ একটি টুপির দাম 198 টাকা। এরপর আমরা চলে যাব পরের, নিচের ছকের সাহায্যে প্রশ্ন বানাও এবং ঐকিক নিয়মের সাহায্যে সমাধান করো। তো প্রশ্ন, 8টি ঝুড়িতে 72টি ফল আছে, প্রতি ঝুড়িতে সমান সংখ্যক ফল থাকলে একটি ঝুড়িতে কতটি ফল থাকবে? এখন ঝুড়ির সংখ্যা ও ফলের সংখ্যার সাথে সরল সম্পর্ক, অর্থাৎ ঝুড়ি 8টিতে 72টি হলে যদি আমি একটি ঝুড়ি বলি তাহলে কম সংখ্যা থাকবে, অর্থাৎ ঝুড়ির সংখ্যা কমে গেলে ফলের সংখ্যা কমে যাবে, এই কারণে সরল সম্পর্ক। 8টি ঝুড়িতে ফল আছে 72টি, সুতরাং একটি ঝুড়িতে ফল আছে 72 ভাগ 8, 9টি, উত্তর 9টি। এরপর আমরা যাব 9 নম্বর, বাহুবুদ্ধি ত্রিভুজ কত প্রকার ও কী কী? বাহুবুদ্ধি ত্রিভুজ 3 প্রকার, যেমন সমবাহু ত্রিভুজ প্রতিটি বাহু সমান, সমাদ্বিবাহু ত্রিভুজ 2টি বাহু সমান, বিষমবাহু ত্রিভুজ 3টি বাহুই সমান। এভাবে 3টি সমান মানে এই যে এই বাহু এই বাহু এই বাহু, এই 3টা বাহুই সমান। আর সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে এইটা, এই বাহুটা আর এই বাহুটার সমান। আর বিষমবাহু মানে একটিও সমান নয়। এরপর আমরা 10 নম্বরে যাবো, একটা আয়তকার জমির দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ 25 মিটার, জমিটির পরিসীমা। তা আয়তকার জমির দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ 25 মিটার। তাই আমরা জানি আয়তকার জমির পরিসীমা সূত্র 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আয়তকার জমিটির পরিসীমা 2 গুণ 30 যোগ 25, মানটা বসালাম, অর্থাৎ 55 হলো 2 গুণ 55 মানে 110 মিটার। আয়তকার জমির প্রস্থ হবে 110 মিটার। তারপর দেখো 1 সেন্টিমিটার বাহুবিশিষ্ট বর্গক্ষেত্র দিয়ে চিত্র অঙ্কন করো যার পরিসীমা 12 সেন্টিমিটার। তাহলে আমরা দেখো একটি বর্গক্ষেত্রের পরিসীমা 4 গুণ 1 অর্থাৎ 4 সেন্টিমিটার, তুমি চাও মোট পরিসীমা 12। কাজেই এখন যদি 3টি 1 সেন্টিমিটার বাহুবিশিষ্ট বর্গক্ষেত্র একই সারিতে সাজাই তাহলে একটি অপরটির পাশে, তবে সেক্ষেত্রেও 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ সেক্ষেত্রে হবে কত? 3 যোগ 1 4, 8 সেন্টিমিটার, এটাও 12 নয়। কাজেই পরবর্তী থেকে তাহলে বাহুগুলো মিলে গিয়ে আকৃতির পরিসীমা হবে 12 সেন্টিমিটার। এইভাবে যদি আমি দেখি কিভাবে 12 সেন্টিমিটার হয়, তাহলে দেখো আসলে ছবিটা আঁকলে হবে, কিন্তু তোমার ডিটেলস বোঝার জন্য বর্ণনাটা দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10, আর এখানে আমার এই যে এই বাহুটা 11 আর এইটা 12, ওইভাবে মিলে টোটাল 12টি বাহু হয়ে গেল। ঠিক আছে, কারণ এই বাহুটা আমার হচ্ছে না কেন, এই যে এই বাহুটা নেওয়া হচ্ছে। যাই হোক, এভাবে তোমরা আঁকবে। এরপর 12 নম্বর, একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো, হ্যাঁ, তার পরিসীমা নির্ণয় করো। তো একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করে ধরি সমান সমান বাহু হচ্ছে 5 সেন্টিমিটার করে এবং ভূমি হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে ধাপ 2 যদি দেখি পরিসীমা নির্ণয়, পরিসীমা দুটি সমান বাহু যোগ ভূমি, তাহলে 5 যোগ 5 যোগ 6 অর্থাৎ 16 সেন্টি, তাহলে পরিসীমা 16 সেন্টিমিটার। ছবিটা যদি দেখি, অর্থাৎ দুটি সমান বাহু মানে কি, এই যে এই বাহুটা আর এই বাহুটার সমান, এই দুটো 5 সেন্টিমিটার, আর এটা হচ্ছে এই বাহুটা হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে টোটাল মিলে 16 সেন্টিমিটার হয়। এবার আমরা চলে যাব বিন্যাস। দেখো যেমন 84 12 60 48, অর্থাৎ 12 করে কম, 12 ঘরের নামতা বলতে পারো। তাহলে এভাবে করে দেখা যাচ্ছে 24, 24-এর আগে 12। এবার এ বি এভাবে করে, এটা কি হয় ডি ই, এটা এফ, এটা জি, আর এটা ইউ, আর এটা টি। আর এখানে 2 3 5 7 11, এটা 13, আর এটা আমরা যদি দেখি 13 পরে কত হবে, তোমার কি হলো 2 3 5 7 11, 11-র পরে 13। মৌলিক সংখ্যার যে বিন্যাস সেটা এখানে লেখা আছে, মৌলিক সংখ্যা। তো 13-র পরের মৌলিক সংখ্যাটা 17, আবার 12 23 34 35, এখানে 11 করে বাড়ছে। 56-র পরে 11 মানে 66, 66-র পরে 11 মানে 78। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন এবং তার উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা পূর্ণাঙ্গ প্রশ্নটি বুঝতে পারবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো, আমার ভিডিও দেখছো, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি
দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।